দেখি অজ্ঞান হয়ে গেছেন দেখি তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা নাগাদ শুরু করছি। আপনার ভাবি হচ্ছে বাসা নেই, ওই পাশে হয়তো চিড়ে পিঠা বেছে। শীত আসলেই আর কি গ্রামে চিড়ে পিঠা বেছে 3-4 জায়গায় বিক্রি করে। তো পিঠা আনতে গেছে বাচ্চাদের জন্য। তো বড় ছেলে বসে বসে পড়তেছে। তো যাই হোক, যেহেতু আজকে ভিডিওটা শুরু করছি, হ্যাঁ অনেকেই মেসেজকে মানে কমেন্ট করছে যে ভাইয়া সবাই তো মিমের বিয়ে নিয়ে ভিডিও চালাতেছে। হ্যাঁ, শারমিনাপুরে দেখলাম, রাজ ভাইয়ারে দেখলাম, মানে এমন নানান অনেকে অনেক পদের কমেন্ট করছেন যে সবাই তো ভিডিও চালাতেছে, আপনি কেন ভিডিও ছাড়েন না? আপনাকে কি দাওয়াত দেয় নেই? তো দাওয়াত তো দিছে অবশ্যই, কারণ দাওয়াত না দেওয়ার এখানে কিছুই নেই। কারণ ও হচ্ছে আমার মামতো ভাই, আমি আমার ফুফাতো ভাই। আর তার সাথে পর কাছে এই অনুষ্ঠানটা যা করতেছে, এখানে কিন্তু আউট কোনো লোক থাকবে না, আত্মীয় স্বজন যারা আছে তারাই থাকবে। তো অবশ্যই আমাকে দাওয়াত দিছে, আর আমি চাইছিলাম না এই বিষয়ে কোনো কথাবার্তা বলতে। কারণ হচ্ছে মানে একেবারে আমি চাইছিলাম যে ওই বিয়ে বাড়িতে যাওয়ার পরে একেবারেই হয়তো ভিডিওটা করতে চাইছিলাম। তো অনেকে আপনারা হয়তো 2-3 জন লোক বলছে যে ভাই আপনাকে দাওয়াত দেয় নাই, আপনি তো বিয়ের বিষয়ে কোনো কিছু বলতেছেন না। না ভাই, এখানে দাওয়াত দেওয়ার কিছু নাই, ভাই আমার আপন মামতো বোন, আমি আমার ফুফাতো ভাই, বাবু আমার মামতো ভাই। তো এখানে দাওয়াত নেওয়া দেওয়ার কিছু নেই। এখানে যারা অনুষ্ঠানে যারা আসবে সবাই আমরা আত্মীয় স্বজন, আর সবাই আমরা আপন জন। এখানে পর্বে এখানে কেউ যাচ্ছে না আর আসবেও না। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আর বিয়ে বাড়ি পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন যাই। তো ছোট বাসায় এসে দেখি ছোটো ছেলে নাই। তো জিজ্ঞাসা করলাম যে ছোটো ছেলে গেল মাদ্রাসা গেছে। কি করে গেছে মাদ্রাসা, কত একটু? মাদ্রাসায় যাম আবির কইছে কি ওই যে ব্যাগ আছে ওই ব্যাগ নিয়ে লও আমার লগে মাদ্রাসায় ওখানে যাইব শুনছে খালি ওখানে যাইব এসে পরে আমি ব্যাগ ওখানে এটা চাই হ্যাঁ আপনার ওই ব্যাগটা দিছি ওখানে আমার বই দাও আমার পাঞ্জাবি ফিন্দাই দাও পায়জামা ফিন্দাই দাও আমার আমি কইতে মাদ্রাসায় গেলে তুমি সাতানি করবো না এখন আমি চুপচাপ ভ্যানের উপরে পড়ব। তো ছোটো ছেলে ইচ্ছা করে মাদ্রাসায় গেছে আর কি। যাই হোক, অর্জন আপনার দোয়া করেন, আমার ইচ্ছা আছে যে ছোটো ছেলেরাকে মানে অনেক দূর লেখাপড়া করাম। তো ইচ্ছা করে আজকে বলে মাদ্রাসায় গেছে, যাক। তো আইসা দেখি আপনার ভাবি জামা কাপড় গুছাই যাচ্ছে, মানে রাগ কালকে হয়েছে ধোয়া পাগলা করছে আর কি। আজকে হলো গুছ গাছ করতেছে। তো আসলাম বাজার থেকে, কাজা থেকে আসছে আর কি, বাজারে গেছিলাম। ঘরের পরিবেশ আমার ভালো লাগতেছে না, আমার মাথা ধরতেছে। আমার আজকে একটু কমছে ওষুধ টাকা আমার 10 টাকা করে তো ওষুধ। এসব গুছাম জানলে জানলে করে কাম তো লাগে গুছাই হ্যাঁ কাপড় না গুছাইলে আবার ঘর গুছাই না সুন্দর লাগে হ্যাঁ, গোছা কাপড় চাপড় গোছা। ডিম কি কয় রে? ডিম এর এবার ডিম পাওয়া কয়, দেখছেন? ডিম দিয়ে কাঁচা ডিম দেখা যাচ্ছে, আমি তো খাই, খাইলে 3 দিন রাখছে আমার লেগে। মাছ আনছি আপনার ভাই এলো বাজার থেকে মাছ নিয়ে পড়ছে সকালবেলা তো আমি এলো ঘর দোয়ার গুছাইতেছি না ওখানে গুছান তুই আগে মাছ করতে হবে মাছ নয় আবার নরম হয়ে যাবে ভালোই তো ভালোই 3 দিন হয়ে যাবে আমি মারা বেড়া দেও দিনে একদিনে দেখা করে দিবি না 2 দিন আমার এটা কাজলি মাছ নদীর। কাজলি মাছ কেউ পায় বেশি দিনের তো হবে, সামনে আরো বেশি পাবো। ছেলে বাইরে 150 টাকা আনছে ভালোই করতে আমার খারাপ হয়েছে 200 টাকা। আবার সকাল না এদিকে আবার একটু রেগে গেছে আবার অন্যটা নালে নদী বাই করো দেখো দিয়ে এমন পেয়ে জানো তো পরে টমেটো আনেন না আল্লাহ রে কত মানুষ টমেটো খায় আমরা খাইতে পারি না আমার বড় আবদার কি শুনছেন, টমেটো খাইতে পারে না।
ওখানে টমেটো খাই বাজারে যাই কইছি পাকা দিন আবার আজকের না দূর দিয়ে দিছি আপনি এমনি দিব না কয় মোড়া হেন 2 মোড়া নি বড় একটু হ্যাঁ এটা কই এক মোড়া রান্নাতে আমার বেশি মার এক মোড়া দিয়ে দিন হাই দি যে ও যে লাল শাক আছে দেখছেন এটা অরিজিনাল লাল শাক না রানলে কোন যায় দেহা তো যা লাল শাকি আমি কই আবার কালা ঘুরে যাবে না জনল মার থেকে আনছি সিমডি ভালো না জানার মা থেকে আনছেন না ভালো গাছে দোকান আনতে পারে তাজা সিম আনবো চাল খেলে যাও গা ওই ট্যাঙ্ক নামাজ ধরেন তো এই রান্ধব না ওখানে ট্যাংরা রান্ধব নিয়ে দিলাম তাইলে আরে এই কালকে তো মাঝে বার নষ্ট ওখানে পুরো হয়ে গেছে তাহলে মাড়া করে দিয়ে দাও বাজি বুঝি করে খেলে তাজা আনবো ভাজি করবো না কালকে আলু ভাজি আলু ঠিক আছে তাহলে রুটি নেই আটা তো নাই আটা নাই আটা আনুন না রাত্রে তো এই দেন আপনার ভাবি পুরো শখ মিলে লাগছে অল্প গোছাম না সব গোছাই দেখছেন তো এই হচ্ছে আজকের বাজার তো আপনাদের কিন্তু আমি এর আগে বলছি যে আমি হলো মানে আপনাকে বাসায় চাষি মাছ খালি পাঙ্গাস মাছটা আনি এছাড়া অন্য কোনো মাছ কিন্তু আনি না এই আজকে নদীর মাছ আনছি ঘোরাগাড়ি এটার কি সুবিধা কি জানো এটা মাছ কেনার টাকাটা আর কাটা নাই আবার যদি পোড়া পোড়া করো না তাহলে ওই সবাই খেয়ে এলাম যাবে হ্যাঁ হ্যাঁ এই করো মাছ কটা কুটতে দিবে আমারে কুটতে দিবে তো কুটতে যে কয় বাক করো করে মারে দেখো আমার রাঙ্গলে ঘটে দাও এরকম কাম করো ডিম বাজে দাও একটা তো গলার কন্ডিশন এতই খারাপ যে পানি গরম করে গরম পানি খাইতে হইতেছে আর হলো হচ্ছে আপনার এই গরম পানি দিয়ে লবণ দেওয়া গড়গড়া করতে হইতেছে তো কালকে থেকে এই সিস্টেম চালু করছি ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার করে যে সিরাপ নিয়ে খান 2-3 দিন গরম পানি দিয়ে ব্যবস্থা করে দিই এরপর সিরাপ সিরাপ কি খাইতে মন চাই বলেন কী করো এই যে আমাকে খেজুর এই যে দেন এই যে পরে এলে খেয়ে পড়ে মাথাস থেকে একলাই তোর কি সুচি দিছে হ্যাঁ তোমার কি সুচি দিছে মাথাসায় তুমি যাই পড়ছো দেখি অজ্ঞান হয়ে গেছেন দেখি তো হাসটা আছে দেখছেন হ্যাঁ দেখি তো ওই যে দেখ পড়ো নাই পড়ো নাই কইব না সরম পাইছি আগে গড়গড়া করে হে পড়লো তোমার না সকালে কিছু খাই ওই যে ফ্যান করে দিচ্ছে তুমি লবণ গুলাই দিয়েছো ওটার মধ্যে লবণ পানি ছাড়া কিছু উপায় নেই আমার তো এই হচ্ছে আজকের রান্নার সময় আমি ভিডিও করতে পারি নাই এই যে শাক আমি ঘুমিয়েছিলাম তো আপনার ভাবে রান্না বাড়া করে আর কি এখনও ঘর দুয়ার গোছাচ্ছে কিন্তু আমার হলো তারা আছে আমি হলো খেয়ে কাজে যাবো গা তাড়াতাড়ি যেতে হবে ওই যে হচ্ছে আপনার ভাবে মানে চুলা পরিষ্কার করতেছে তো ছেলে আবার মাদ্রাসা যাবো এই জন্য ভাত তরকারি তো আগে হয়ে যায় তো আমিও আজকে তাড়াতাড়ি যাইতেছি এখানে কাজে যেতে হবে শীতের দিন তো সন্ধ্যার পরে মনে করেন যে রোডে লোক থাকে না তো 6টা বাজে গেলে মোটামুটি রোড পাতলা হয়ে যায় লোকজন একদম কম থাকে 2-1 লোক থাকলে তাও বাজারে তো আমি এই জন্য হচ্ছে তাড়াতাড়ি ভাত খেতে বসে পড়ছি আর চুলা হলে মনে করেন যে প্রতিদিনই পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে মনে করেন যে না তেল গ্যাস ছেড়ে দেবো দেখতে ভালো দেওয়া যাবে না আর ঘরে রান্না বাড়া করি পয় পরিষ্কার না থাকে তাহলে কেমন দেওয়া যায় হ্যাঁ কি হয়েছে তোর ব্যাগ উড়ে দিয়েছে তো আমার স্ত্রী কিন্তু কাজ শুরু করে দিয়েছে কারণ সংসারের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না এই জন্য আমার স্ত্রী আগে থেকে কাজ জানতো কিন্তু
মানে নিজেরটা নিজে সেলাই করতো, কিন্তু বাইরের কাজ কাম খুব কম করতো। কিন্তু এখন দেখা গেছে সংসারের পরিস্থিতি খুব একটা ভালো না, এই জন্য হচ্ছে স্ত্রী কাজ শুরু করে দিয়েছে। এটা কেটে দেওয়া গেছে। ওই পাশের বাড়ি রূপা। রূপা আরেকটা গেল বাকি। কি ফিতে। কই তুলে ভিতর একটা তো এই কাজ কিন্তু আমার ওয়াইফরে কিন্তু কেউ শিখা দেয় না, গিয়ে একলা একলাই শিখছে না, আমি একটু একটু শিখে দিচ্ছি, ঠিক না? আস্তে আস্তে দেখছেন, মনে হয় মিথ্যা কথা বলছি। অনেক কিছু লোক এটা কেমন করুন একটু কন দিই, মনটা কি খারাপ? ওষুধটা ছিল কে? রাইতে খামো, দুপুরে কোন দেশে খাবো, সকাল থেকে খাই না। সকালে খেয়ে দেয়। সকালে কিছুই খেয়ে নিয়ে দেখবেন। ছেলের গোসল করেনি আজকে, জামার লেগে। কেডা? রূপা কে আর জামা নাই? লাগে না। ও আচ্ছা।